নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। আজ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। এই উপলক্ষে সেন্সোডাইন ও টিভি9 নেটওয়ার্কের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে ওরাল হেলথ সামিট 2024, যেখানে অংশ নিচ্ছেন সারা দেশের খ্যাতনামা ডেন্টিস্ট, ইন্ডাস্ট্রি লিডার্স, হেলথ এক্সপার্টস ও পলিসি মেকাররা। তাহলে চলুন সোজা চলে যাওয়া যাক ওরাল হেলথ সামিটে। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। দেখুন, এমন একটা ব্যস্ততার সময়ের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, র্যাট রেস, কে কাকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারবেন, ঠিক এরকম একটা প্রতিযোগিতার যুগে দাঁড়িয়ে সবাই যে নিজের স্বাস্থ্য নিয়ে খুব সচেতন বা নিজের স্বাস্থ্যের দিকে খুব নজর রাখতে পারি সেটা তো নয়। তবে হ্যাঁ, টেকনোলজি রয়েছে অনেক উন্নত, যে কারণে আমরা স্মার্ট ওয়াচে রোজ হয়তো স্টেপস ট্র্যাক করতে পারি বা জিমে গিয়ে বেশ কিছুটা সময় ঘাম ঝরাতে পারি। স্বাস্থ্যের দিকে নজর বলতে ব্যাস এইটুকুই। তবে স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে এসবের জন্য আমরা কিছুটা হলেও সময় বের করে যেমন নিই, এর পাশাপাশি আমাদের কিন্তু ওরাল হেলথের দিকেও নজর রাখা খুব জরুরি। আর এই জন্যই এবছর ওয়ার্ল্ড ওরাল হেলথ ডেতে সেন্সোডাইন এবং টিভি9 নেটওয়ার্কের যৌথ প্রয়াসে চলছে ওরাল হেলথ সামিট। আসুন, আপনারাও ওরাল হেলথকে ওভারঅল হেলথের অঙ্গ বানানোর প্রথম পদক্ষেপটা নিয়ে নিন। Be sensitive to oral health and take the first step. এখন আমরা নিজেদের স্বাস্থ্য নিয়ে আগের তুলনায় অনেকটাই সচেতন। আধুনিক জীবনযাত্রার সঙ্গে পাল্লা দিয়ে দিনের কিছুটা সময় তো আমরা নিজেদের স্বাস্থ্যের জন্য দিয়ে থাকি। যেভাবে আমরা ওভারঅল হেলথকে নজর দিই, ঠিক একইভাবে এখন সময় নিজের ওরাল হেলথের প্রতি সচেতন হওয়া। তাহলে চলুন ওরাল হেলথের প্রতি সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নিজের প্রথম পদক্ষেপ নিই। #টেক দ্য ফার্স্ট স্টেপ। হু অনুযায়ী সারা বিশ্বে প্রায় 350 কোটির বেশি মানুষ ওরাল ডিজিজে ভুগছেন। ভারতেও ক্যাভিটি, টুথ সেন্সিটিভিটি ও মাড়ির সমস্যা খুব সাধারণ বিষয় হয়ে উঠছে। এর জন্য ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে সেন্সোডাইন ও টিভি9 নেটওয়ার্ক পুনরায় নিয়ে এসেছে ওরাল হেলথ সামিট। তাহলে আপনিও নিজের ওরাল হেলথকে ওভারঅল হেলথের অঙ্গ বানানোর লক্ষ্যে প্রথম পদক্ষেপ নিন। লেটস বি সেন্সিটিভ টু ওরাল হেলথ অ্যান্ড টেক দ্য ফার্স্ট স্টেপ। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কে ইসলাম, ডেন্টিস্ট, বিশেষজ্ঞ ডেন্টিস্ট, ডক্টর ধনুশ্রী ঘোষ রয়েছেন, ডক্টর বিশ্বজিৎ পান্ডা, ডেন্টিস্ট, এবং অবশ্যই রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস, জেনারেল অ্যান্ড ইন্টারনাল মেডিসিন। আমি একটু ডক্টর ইসলাম আপনার কাছ থেকেই প্রথমে জানতে চাই, এই যে ওরাল হেলথ নিয়ে আমরা তো অবশ্যই আলোচনা করব, আমাদের দেশে বর্তমানে যে পরিকাঠামো রয়েছে ওরাল হেলথের উপর, সেটা নিয়ে যদি একটু বলেন, সেটা মানে কি মনে হয় আপনার, সেটা কি যথাযথ? আমাদের পৃথিবীতে যদি 800 কোটি মানুষ আছে, তার মধ্যে দেখা যায় প্রায় 200 কোটি মানুষই দাঁতের সমস্যায় ভুগছেন। তো এই সমস্যা কিন্তু ছোট না, একটা বৃহৎ সমস্যা। তাই দাঁত বা মাড়ি সমস্যা যখন ছোট থাকে, সামান্য কোনো ক্যাভিটি বা সেন্সিটিভিটি, সে সময় তাকে নির্মূল করে দেওয়া উচিত। একদম। এবং যেরকম লাইফস্টাইল এখন আমাদের, ভোরবেলা থেকে আমরা দৌড়তে শুরু করছি, মিষ্টি খাওয়া আমরা পছন্দ করি বা অ্যাসিডিক খাবার খাই বা স্টিকি চকলেট খাচ্ছি, তাতে দাঁত আরও খারাপ হচ্ছে। তো রেগুলার ব্রাশিং করার অভ্যেস নেই বাচ্চাদের মধ্যে, স্পেশালি আরও বেশি। একদমই তাই। তো সেটা নির্মূল করতে গেলে আমাদের খাওয়া দাওয়াটাও অনেকটা ঠিক করে নিতে হবে। এবং বাচ্চাদের যে মায়েরা বারবার পরামর্শ দেয় যতবার চকলেট খাবে দাঁত ব্রাশ করবে, এটাও কি ঠিক? মানে কতবার দিনে দাঁত ব্রাশ করা যায়? সম্ভব না, কিন্তু অন্ততপক্ষে খাবার পর 2 বার অবশ্যই ব্রাশ করা দরকার। আচ্ছা। আর চকলেট খাওয়ার মুখটা একবার কুল্লি করে ধুয়ে নিলেই হবে। বেশ, আমি একটু ডক্টর ঘোষের কাছে আসি। ডক্টর ঘোষ, এই যে ওরাল হেলথের প্রতি আমাদের যত্নশীল হতে হবে আমাদের এই চেঞ্জিং লাইফস্টাইলে, এটা নিয়ে আপনার কি মনে হয়, কি মত? আমি এত বছর প্র্যাকটিস করছি, এই অভিজ্ঞতায় আমি যেটা দেখতে পারি সেটা আমাদের খুব কমন হচ্ছে ক্যাভিটিস, ব্লিডিং গামস, ব্যাড ব্রেথ আর সেন্সিটিভিটি। এ নিয়ে অনেক পেশেন্টরা আসে এবং আমরা যেটা আমাদের দেখা যাচ্ছে, যেরকম ডক্টর ইসলাম বলছিলেন যে 75% আমাদের অ্যাডাল্ট পপুলেশন, যেটা WHO বলেছে ডেটাতে, যে ডেন্টাল প্রবলেমে ভোগে, অনেকটাই গম সমস্যা এবং আপনার কেরিজ সমস্যায় প্রচুর লোকেরা ভোগে, অ্যাডাল্ট পপুলেশন এবং ইয়াং পপুলেশনও ভোগে। তো ক্যাভিটিস যেটা আমাদের হয়, ইট ইজ মানে খুবই কমনলি আমাদের দাঁতের মাঝখানে যে খাওয়া দাওয়া জমে থাকে, যেটা আমরা পরিষ্কার করতে পারি না, সেটার উপরে ব্যাকটেরিয়ার প্রভাব হয়ে আমাদের ক্যাভিটিসগুলো হয়।
এবারে ক্যাভিটি ছোট থাকতে পারে, বড় থাকতে পারে। আমরা যেটা দাঁতের ব্যথা না হলে আমরা কোনো একদম ডেন্টিস্টের কাছে যাই না। আর সেটা মারাত্মক, দাঁতের ব্যথা মানে সহ্য করা যায় না সহজে। যখন থেকে সহ্যের বাইরে হবে তখনই ডেন্টিস্টের কাছে যাওয়া হবে। সেটা আমাদের এখানে মানে কমন আছে, খুবই কমন। মানে নিজে থেকে কিছু হচ্ছে না, ডেন্টাল চেকআপে যাবে না, এটা আমাদের এখানে খুবই কম হয়। তো আমি যেটা সাজেস্ট করবো যে যখনই দাঁতের সেন্সিটিভিটি হবে, আপনার গরম ঠান্ডা অথবা মিষ্টি খাওয়াতে যদি আপনি শিশির ভাব বোধ করেন, কোনো ব্যথা বোধ করেন, তাহলে ইমিডিয়েটলি ডেন্টিস্টের কাছে যান। অনেক ব্যথা আপনার ভুগতে হবে না, সাংঘাতিক ব্যথা আপনার ভোগ করতে হবে না। ডক্টর বিশ্বজিৎ পান্ডা, এখন থেকেই কিভাবে শুরু করে দেওয়া যায় দাঁতের যত্ন নেওয়া বা ওরাল হেলথের যত্ন নেওয়া? যেই টিপসগুলো যেগুলো আপনারা শুনতে চাইছেন, সেই টিপসগুলো যদি সেটা আপনি নিয়ত এখন থেকেই শুরু করতে পারেন, এই টিপসগুলোর মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ব্রাশিং হ্যাবিট। সবাই ব্রাশিং করা উচিত। আমাদের দেশে খুব কম পার্সেন্টেজ অফ পিপল আর ব্রাশিং, মানে খুব লজ্জা লাগে বলতে হয়তো, বাট ভেরি কম পার্সেন্টেজ অফ মানে সে 4% বোধহয় পিপল আর অনলি ব্রাশিং। সো ব্রাশিং হ্যাজ টু বি কম্পালসারি। ব্রাশিং করার যে নিয়ম হচ্ছে দিনে 2 বার, প্রেফারেবলি আফটার ব্রেকফাস্ট অ্যান্ড আফটার ডিনার, অ্যান্ড ইট হ্যাজ টু বি 2 মিনিটস। ফেভারেট সং বা ফেভারেট গান লাগিয়ে আপনি ব্রাশ করতে পারেন। এবং ব্রাশিং করার যে মেথড সেগুলো রেডিলি ইন্টারনেটে অ্যাভেলেবল, দেখে নিতে পারেন। এবং ব্রাশিং যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে অল দ্য সারফেস অফ দ্য টুথ, একটা টুথের ওভারঅল সারফেসেস, মেবি বাকাল সারফেস বলি বা বাইরের দিকটা, লিঙ্গুয়াল সারফেস মানে ভেতরের দিকটা, এবং অক্লুজাল সারফেস মানে যেই সারফেস দিয়ে আমরা চিবিয়ে খাই, অল দ্য সারফেস হ্যাজ টু বি ক্লিনড প্রপারলি উইথ দ্য ব্রাশ। মানে ব্রাশিং করাটা খুব ইম্পর্টেন্ট, কীভাবে করছেন সেটা ইম্পর্টেন্ট। এবং যদি মনে হচ্ছে যে কোনো জায়গায় ব্রাশ আপনার পৌঁছচ্ছে না, সেরকম জায়গায় আপনারা বেবি টুথব্রাশ ইউজ করতে পারেন। ব্রাশিং করার জন্য যে টুথপেস্ট যেটা ব্যবহার করবেন সেটা অলওয়েজ পিনাট সাইজ টুথপেস্ট নেবেন, এবং একটা ফ্লোরিডেটেড টুথপেস্ট ইউজ করা আমাদের তরফ থেকে অ্যাডভাইজেবল। আচ্ছা, টাং ক্লিনিংটাও কি? টাং ক্লিনিং ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ব্যাকটেরিয়াল গ্রোথ অ্যান্ড যে লেয়ার যেগুলো জমে থাকে সেগুলো পুরোপুরি টাঙের উপরে থাকে। সো টাং ক্লিনিং অলসো প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। এই ব্রাশিং করার পর আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে যে বাজারে অনেক ধরনের মাউথ ওয়াশেস অ্যাভেলেবল, বাজারে ফ্লস অ্যাভেলেবল, বাজারে ইন্টারডেন্টাল ব্রাশ অ্যাভেলেবল, বাজারে ওরাল ইরিগেটিং ডিভাইসেস অ্যাভেলেবল। এই কয়েকটা ডিভাইসের দ্বারা আমরা যে দাঁতের মাঝখানে যে খাবার জমে থাকে বা দাঁতের বা যারা আজকাল তো সবাই ক্রাউন্স, প্রস্থেসিস, ইমপ্লান্টসের প্রস্থেসিস হয়ে থাকে, যে দাঁতের মাঝখানে যে খাবার যেটা জমে থাকে সেইগুলো ক্লিন করার পদ্ধতি কিন্তু এই জিনিসগুলো দিয়ে। তো সেইগুলো ক্লিন থাকলে আপনার ডেফিনেটলি একটা হেলদি গামস তৈরি হবে। হেলদি গামস তৈরি যেটা বললাম, ইট আপলিফটস ইউর ওভারঅল ওয়েলবিং। একটা রেগুলার চেক আপের মধ্যে থাকা ভালো। আমি একটু ডক্টর বিশ্বাস জানতে চাই যে ওরাল হেলথ, ওভারঅল হেলথের ক্ষেত্রে ওরাল হেলথ কতটা জরুরি? যেটা খুব সুন্দরভাবে অন্যরা বললেন ডাক্তারবাবুরা, যে 2 বার করে ব্রাশ করা। আর তার সাথে আমি বলবো, অনেক সময় আমাদের পাঞ্চে বোনোর অভ্যেস আছে, এই যে কুইটটা, এই যে পিকটা দাঁত আর মাড়ির মধ্যে থেকে গেলে কিন্তু ওরাল ক্যান্সার হয়। ভারতবর্ষে কিন্তু ওরাল ক্যান্সারে মৃত্যু বেশি হয়, বেশি সংখ্যক মানুষ কিন্তু ওরাল ক্যান্সারে ভোগেন। সেটা বিভিন্ন সিনেমা হলে এখন আমরা দেখতে পাই, বিভিন্ন অ্যাডভার্টিজমেন্টে যে মানুষকে সচেতন করার বার্তা। সুতরাং সেখানে স্মোকিংটা বন্ধ করা, অনেক সময় খৈনিটা অনেকে চেবোয়, এইগুলো যদি আমরা বন্ধ করতে পারি, দাঁতের যত্নটা নিতে পারি। আর যেটা সফট ড্রিঙ্কসের কথা, একটা হচ্ছে রিফ্লাক্স, যেটা নিয়ে আমরা খুব ভয় পাই, যে খাবারটা নিচে নামে, অনেক সময় খাবারটা ওপরে আসে, অ্যাসিডটা ওপরে গিয়ে দাঁতের ওপর ক্ষতি করে, দাঁতগুলোকে কিন্তু শেষ করে দেয়। একটা ছোট্ট ক্যাভিটি মানে নতুন করে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সেই জায়গাগুলো যদি দেখা যায়, মুখের সাথে যদি আপনি বলেন, মুখ দেখলে কিন্তু বা মুখের ভেতরটা দেখলে অনেক রোগকে বোঝা যায়, নির্ণয় করা যায় বিভিন্ন পরীক্ষা করে। আর কিছু হ্যাবিট যদি একটু বলে দেন ডক্টর ঘোষ, যেটা ধরুন আমাদের ওরাল হেলথ ভালো রাখতে সাহায্য করবে। 2 বেলা ব্রাশ করা খুবই জরুরি। ব্রাশ করার সঙ্গে সঙ্গে আমি বলবো যে রাত্রিরে ব্রাশ করা খুবই জরুরি, বিকজ সারাদিন আমরা খাই, সারাদিনের সে খাবার আমাদের মুখে থাকে, আমরা সেটা নিয়ে শুয়ে পড়ি, অনেক স্যালাইভেশন থাকে, দ্যাট ইজ আ পারফেক্ট এনভায়রনমেন্ট ফর হ্যাভিং ক্যাভিটিস। সো রাত্রিরে ব্রাশ করা খুবই জরুরি, রাত্রিরে শোয়ার আগে ব্রাশ করা। এবং টাং ক্লিনিং, যেটা আমরা এতটা গুরুত্ব দিই না,
টাঙের উপরে প্রচুর ব্যাকটেরিয়াস থাকে, লেয়ার থাকে, এবং অনেকেরাই আজকাল ব্রাশিংটা তাও একটু একটু পপুলার হচ্ছে, কিন্তু টাং ক্লিনিংটা একদমই আমাদের নিগলেক্টেড এরিয়া বলতে পারেন, আমরা এতটা গুরুত্ব দিই না। তো টাং ক্লিনিংটা খুবই দরকার। এবং দুটো দাঁতের মাঝখানে ফ্লসিং, অনেকগুলো দেশে ফ্লসিংটা খুব ভালো করে শেখানো হয় স্কুল লেভেলে, আমাদের দেশে সেটা হয় না। তো ফ্লসিং যেটা সুতো দিয়ে দাঁতের মাঝখানে পুরো ক্লিন করা, এটা যদি করেন তাহলে খুবই ভালো ওরাল হেলথ থাকে। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু কিপ বেস্ট ওরাল হাইজিন। বাট প্রবলেম হচ্ছে আমাদের এটা শেখানো হয় না এবং সেটা হিতের বিপরীতে চলে যায় অনেক সময়। না, এখন ইরিগেশন ডিভাইসেস অ্যাভেলেবল আছে, ইন্টারডেন্টাল ব্রাশেস অ্যাভেলেবল আছে, রেডিমেড ফ্লস অ্যাভেলেবল আছে। এখন মার্কেটে অনেকগুলো জিনিস আছে যেটা আপনার কনভেনশনাল ফ্লসিংকে ইজিলি রিপ্লেস করতে পারেন। ব্রাশিং শুরু করুন এবং দিনে দুবার, যেরকম বলছেন ডাক্তারবাবুরা, একেবারে ঠিক পদ্ধতি মেনে ব্রাশ করাটা খুব দরকার। লোকে ব্রাশ করে সেটা সঙ্গে সঙ্গে বা মাউথ ওয়াশের ডাইলিউশন, ডক্টর ইসলাম যেটা বলছিলাম, মাউথ ওয়াশের ডাইলিউশন নিয়েও উই শুড ইউজ ইট কনসেন্ট্রেটেড। আমরা জল মিশিয়ে ডাইলিউট করে জিনিসটাকে ইউজ করলাম এবং আবার ট্যাপ থেকে মুখ ধুয়ে নিলাম। ইট ডাজন্ট মেক সেন্স। আরেকটা জিনিস যেটা হয়, যেটা ইমিডিয়েটলি ব্রাশিং এর পরে সবাই মাউথ ওয়াশ ইউজ করে। হ্যাঁ, তাহলে একটু আপনি যদি একটু বলে দেন ঠিক কখন কিভাবে ব্রাশিং এর পরে যদি মাউথ ওয়াশ ইউজ করা হয়, ব্রাশিং এর পরে আমাদের মুখে একটা লেয়ার হয়ে থাকে, যার ফলে মাউথ ওয়াশের যে ইনগ্রেডিয়েন্ট থাকে, যেমন বেশিরভাগ গাম ডিসিজে ক্লোরেক্সিডিন গ্লুকোনেট বলে ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা হিল করে, সেটা কাজই করে না। তো ব্রাশিং আর মাউথ ওয়াশের মাঝখানে আধ ঘন্টার অন্তর থাকা উচিত। সেটা যদি আপনি রাখেন, এবং আমাদের কাছে যারা পেশেন্ট আসছে তারা সাংঘাতিক স্মোকিং করে, আজকাল প্রচুর ব্যাড হ্যাবিটস বেড়ে গেছে, যেরকম পান মশলা, গুটকা, টোব্যাকো, উনি ডক্টর বিশ্বাস যেটা বললেন, যার ফলে আমাদের ওরাল যেটা আমরা এক্সামিনেশন করি, ডেন্টিস্টের দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে যে প্রপার এক্সামিনেশন করা এবং কিছু আছে কি না সেটা দেখে পেশেন্টকে বলা। আর যেটা আর্লি ডিটেকশন হয় তাতে অনেক পেশেন্টের সুবিধে হয়, এবং দিস ইজ দ্য গেটওয়ে অফ হেলথ। দ্য ওরাল হাইজিন ইজ আ গেটওয়ে অফ হেলথ। এই জন্য আমাদের 20th যেটা ওরাল হাইজিন ডে আছে, ওটার থিম হচ্ছে হ্যাপি মাউথ ইজ আ হ্যাপি বডি। তো আমাদের যদি মুখটা পরিষ্কার থাকে অ্যান্ড মুখটা হ্যাপি থাকে, তাহলে আমাদের পুরো স্বাস্থ্য হ্যাপি থাকবে, ওভারঅল ওয়েলবিং যেটা বলছিলাম, কোয়ালিটি। অনেক ধন্যবাদ জানাই আপনাদের চারজনকে আপনাদের মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। তাহলে শুনলেন তো, নিজে এগিয়ে আসুন, ওরাল হেলথকে গুরুত্ব দিন এবং অবশ্যই চেষ্টা করুন যাতে রেগুলার চেক আপের জন্য আসতে পারেন ডাক্তারবাবুদের কাছে। বি সেন্সিটিভ টু ওরাল হেলথ। মুক্ত ঝরুক আপনার হাসিতে। আজ এ পর্যন্তই। খুব ভালো থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা।